ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, লাইফ সায়েন্স যাদের সাবজেক্ট, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে এসএলএসটিতে 50 নম্বর পাওয়ার যে গোপন নোটস, সেটা কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করব। তোমরা সেলফ স্টাডি করছো, তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো বা আমাদের সেন্টারে পড়ছো, যে কন্ডিশনেই থাকো না কেন, এই যে নোটস আমি দেখাচ্ছি, এই নোটস এইভাবে তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। কারণ এসএলএসটির লাইফ সায়েন্সের যে সিলেবাস তোমরা যদি ডাউনলোড করে প্রিন্ট আউট করো, দেখবে প্রচুর সিলেবাস, প্রচুর চ্যাপ্টার এবং প্রচুর টপিক। তো সেই সাবজেক্টের এই লাইফ সায়েন্সের মধ্যে সেই বিষয়গুলো যদি আমরা সঠিক উপায়ে উপস্থাপন না করতে পারি এবং এই শর্ট টাইমের মধ্যে যদি টোটালটাই স্মার্ট উপায়ে যদি আমরা প্রিপারেশন না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন নেওয়াটা বৃথা হয়ে যাবে। এবং কিভাবে পড়লে কমন আসবেই আসবে, সেই বিষয়টি কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, অলরেডি কিন্তু তোমরা যে নোটসটা দেখতে পাচ্ছ, এটা একেবারে লাইফ সায়েন্সের যেটা জুলজির সেকেন্ড চ্যাপ্টার কর্ডেটস, তার নোটস। এবং ওপরে দেখতে পাচ্ছ প্রচুর নোটস কিন্তু ওপেন করা আছে, মানে আমি একটু পরেই দেখাবো, ঠিক আছে। তার আগে বলে রাখি, এই যে টোটাল প্রসেস আমি বলবো এবং গোপন নোটসগুলো তোমাদের সাথে আমরা কিন্তু শেয়ার করবো, যাতে তোমরা একটা আইডিয়া পাও কীভাবে প্রিপারেশন অ্যাকচুয়ালি নিলে আমরা মানে টিচার হতে পারবো। কারণ এটা কিন্তু একটা মানে শর্টকাট কোনো বিষয় নয়, এটা কিন্তু একটা সাধনার বিষয়। কারণ এই নোটসগুলো তৈরি করতে কিন্তু এমএইজ এডুকেশন ল্যাবের প্রচুর যারা টিম মেম্বার আছে, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে এই ধরনের একটা স্ট্রাকচার নোট কিন্তু তৈরি করেছে। ওকে, এবং আরেকটা কথা আমি মেন ভিডিওতে যাওয়ার আগে বলছি, এই ধরনের নোটস দেখিয়ে কিন্তু আমাদের কোর্সে আমাদের ক্লাস হচ্ছে। যে ক্লাসের নাম বা যে কোর্সের নাম তোমরা দেখতে পাচ্ছ, লাইফ সায়েন্স, এসএলএসটি লাইফ সায়েন্স রিভিশন কোর্স, যার মধ্যে আমরা এই নোটস দেখিয়ে সম্পূর্ণ প্রিপারেশন করাচ্ছি, এই স্মার্ট নোটস দেখিয়ে সম্পূর্ণ প্রিপারেশন করাচ্ছি। অ্যাডমিশন চলছে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যুক্ত হয়ে কিন্তু কোর্সে যুক্ত হয়ে যাও। কারণ অ্যাডমিশন বেশি দিন চলবে না, কারণ পরীক্ষা আমাদের কাছে চলে আসছে। সেই নিরিখে প্রস্তুতি নেওয়ার জন্যও কিন্তু সময় পাবে না। অফার চলছে, 75% ডিসকাউন্ট চলছে। কোর্স ফি কিন্তু অন্যান্য ইনস্টিটিউট থেকে যথেষ্টই কম রাখা হয়েছে। তোমরা কিন্তু এই অপরচুনিটি মিস করো না। ওকে, তো স্মার্ট নোটস ক্রিয়েট করতে হবে কিভাবে এবং আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে যাতে আমরা কমন পাই ম্যাক্সিমামটা এবং 50+ স্কোর করতে পারি, চলো সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা একটু গভীরে আলোচনা করি। দেখো, নোটস তোমার সামনে এমনভাবে রাখতে হবে যাতে আমি একবার দেখব, এবং আমি 10 বছর আগে আমি অনার্স করেছিলাম বা এমএসসি বিএসসি করেছিলাম, একবার দেখব যাতে আমার টোটাল বিষয়টা যাতে রিকল হয়ে যায়। এবং যদি আমি হ্যাফাজেটলি পড়ি, কারণ মার্কেটের যা বই আছে, আমি বইয়ের অবস্থা দেখে নিয়েছি, আমি কিচ্ছু নেই, ঠিক আছে। মানে হ্যাফাজেটলি লেখা, কোশ্চেন আনসার ফরম্যাটে লেখা, কোনো স্ট্রাকচার নোট কিন্তু মার্কেটে নেই, যেটা এমএইজ এডুকেশন ল্যাব কিন্তু প্রোভাইড করছে। আমি যদি সেকেন্ড চ্যাপ্টার কর্ডেটসের কথা বলি, দেখো, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, স্তন্য প্রাণী, এর কি আছে, শ্রেণী বিভাগ আছে, তার এক্সাম্পল আছে। তো এই আগের আমরা মানে যখন আমরা পড়ছিলাম নন কর্ডেটস, মানে যখন আমরা পড়ছিলাম ইনভার্টিবেটস, ওকে, ইনভার্টিবেটস, যখন আমরা পড়ছিলাম যে অমেরুদণ্ডী প্রাণী, এই পরিফেরা, নিডারিয়া, পরিফেরা, প্রোটোজুয়া পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসক্যালমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এই পর্যন্ত পড়ে এবং তার কিছু সেই গঠন আমরা জেনে এই 9 নম্বর ফাইলামে যখন গেছিলাম, তখন তারপরে যখন আমরা কর্ডেটসের মধ্যে প্রবেশ করছি, পরবর্তী ফাইলাম আমাদের সিলেবাসে আছে কি, পরবর্তী ফাইলাম আমাদের সিলেবাসে, ফাইলাম বলা ভুল হবে, পরবর্তী যেটা আছে আমাদের সিলেবাসে সেটা কোথা থেকে শুরু হয়েছে, ক্লাস অ্যামফিবিয়া, ক্লাস রেপটাইলস এবং ক্লাস ম্যামালস। তো এই তিনটে কিন্তু আমাদের সিলেবাসে আছে। বাট এই তিনটে যে ক্লাস আসার আগে কিন্তু এতগুলো প্রসেস অতিক্রম করে এসছে। তো হুট করে আমি পড়লাম হয়ে যাবে সেরকম কিন্তু বিষয় নাই, আমাদেরকে কিন্তু বিষয়টা জানতে হবে যে আমি একাইনোডার্মাটা পড়লাম, সেই একাইনোডার্মাটা থেকে আমার এই অ্যামফিবিয়ান্স, এই যে মাঝখানের হিস্ট্রি থেকে আমার সিলেবাসে নেই, ঠিক আছে, বাট এই প্রসেসটা কিন্তু কিভাবে হলো সেটা কিন্তু আমাকে শর্টলি জানতে হবে, ঠিক আছে। তো এই মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু আমি পরপর দিয়েছি ক্লাসে, একটা ক্লাস যেহেতু নয়, এটা একটা স্ট্র্যাটেজি ভিডিও, তো আমি সেই প্রসেসটা কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করছি। ক্লাসের মধ্যে তো ডিটেলস আমি বলবো, ঠিক আছে।
এবং যখন একটা নোট শুরু হবে আমরা বারবার যেটা আগে বলেছি যে সেই ধরো এখানে উভচর প্রাণী বা অ্যাম্ফিবিয়ান্সের ক্লাসিফিকেশন শুরু হচ্ছে, তো অ্যাম্ফিবিয়ান্স কি, অ্যাম্ফিবিয়ান্সের সাধারণ বৈশিষ্ট্য কি, সেগুলো তো আমরা বলছি, ঠিক আছে। এবার যখন আমরা ক্লাসিফিকেশনে আসছি, তো ক্লাসিফিকেশনে আমরা দেখব যে এর 3টে অর্ডার আছে এবং সেই অর্ডারের মধ্যে কিন্তু আরও অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। তো সেটা হ্যাফাজেটলি যদি আমি পড়তে যাই, প্রথমেই যদি সেই তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি, এরকম নিতে যাই, ওভারঅল একটা সিনারিও না ভেবে, তাহলে কিন্তু আমার মাথা থেকে বিষয়টা আউট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা কিন্তু প্রথমে মাইন্ড ম্যাপটা দিয়ে রেখেছি, যাতে এই অ্যাম্ফিবিয়ান্সের একটা অর্ডার, দুটো অর্ডার, 3টে অর্ডার আছে এবং সেই অর্ডারের মধ্যে আর কি কি আছে যেটা মানে শুরু করার আগে, পড়া শুরু করার আগে, যাতে আমার কুইকলি একবার আমি এখানে জাস্ট দেখলাম, আমার একটা আইডিয়া চলে এলো যে আমাকে এই বিষয় এই স্ট্রাকচারে পড়তে হবে, তারপরে আমি পড়া শুরু করলাম। হঠাৎ করে আমি বললাম যে অ্যাম্ফিবিয়ান্সের 3টে অর্ডার আছে, প্রথমটা হলো অ্যানিউরার এই এই বৈশিষ্ট্য আছে, তার উদাহরণ এই আছে, তারপরে আমি পরের অর্ডারে চলে গেলাম, সেখানে আমরা দেখলাম যে কাস্ট তার ইউরোডেলা হলো তার পরের অর্ডার। তো এইভাবে করলে কিন্তু আমি পরপর পড়ছি হ্যাফাজেটলি, কিন্তু একটা কিন্তু গঠন আমি বুঝতে পারবো না, বা একটা রিভিশন ক্ষেত্রে কিন্তু আমার একটা গ্যাপ চলে যাবে, মানে মাথায় একটা গ্যাপ চলে আসবে যে আমি অ্যানিউরা পড়লাম, তারপরে তার পরের অর্ডারটা পড়লাম, তারপরে তার পরের অর্ডারটা পড়লাম, কিন্তু তার সঙ্গে একটা লিঙ্কেজ কিন্তু খুঁজে পাবো না। তো সেই লিঙ্কেজ খুঁজে পাওয়ার জন্য প্রথমেই কিন্তু আমরা দিয়ে রেখেছি এর মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ দেখে যাতে তুমি বুঝতে পারো যে আমরা এইটা জিনিসটা পড়তে চলেছি, বা পড়ার পরেও তুমি যখন রিভিশন দেবে আলাদা করে নোটস তৈরি করতে হবে না, এই মাইন্ড ম্যাপ দেখলেই তোমার বিষয়টা হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো একটা বিষয়। তো এইভাবে কিন্তু আমাদের নোটস ক্রিয়েট করা হয়েছে, আর অলরেডি আগের নোটসগুলো তো দেখেছো, সেগুলো আমি একবার করে শো করে বলে দেবো কী বিষয়বস্তু আছে, দেখো। এবং প্রত্যেকটা নোটসে আমরা এবার থেকে চেষ্টা করেছি যে যখন আমরা বৈশিষ্ট্য পড়ছি, যেমন এখানে আমরা বলছি ইউরোডেলা, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক অবস্থায় কিন্তু এর লেজ বর্তমান, দেহটা সরু এবং লম্বাটে, সামনের ও পিছনের পা প্রায় সমান, প্রধানত এটা জলজ হয় এবং ফুসফুস, ত্বক, কিছু গিল ইত্যাদির মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। তো উদাহরণ আমরা যখন বলছি স্যালামেন্ডারের উদাহরণ, তো অ্যাকচুয়ালি সেই প্রাণীটা দেখতে কেমন, বা এই অর্ডারের প্রাণীদের দেখতে কেমন, যে ক্যারেক্টারিস্টিক বলছি, যে ক্যারেক্টার বলছি, সেটা কি, মানে বিষয়টা কি, সেটা ফিল করার জন্য কিন্তু 5 করে মানে স্পিসিসের পিকচার দিয়ে রেখেছি, যাতে কুইকলি তোমার রিকলটা হয়ে যায় সঙ্গে সঙ্গে, যাতে তুমি বুঝতে পারো যে এই পাশে কি লেখা আছে, ঠিক আছে। যেমন এখানে আমরা যদি বলি জিমনোস্ফিউনা বা অ্যাপোডা, এটা দেখতে দেখো লাগছে অঙ্গুরিমাল প্রাণী, অ্যাকচুয়ালি কিন্তু অঙ্গুরিমাল প্রাণী নয়, বা এটা দেখতে লাগছে প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিসের মতন কৃমির মতন, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, এটা হলো একটা অ্যাম্ফিবিয়ান্স। তো এর বলছে যে কৃমির মতন দেখতে, উভয় মানে লেজ এবং পা কিছুই নেই। তো যখন আমি যদি পিকচারটা না দিয়ে রাখি, তাহলে তুমি একটা অনুমান করতে পারবে, বাট পিকচারটা তোমার সামনে কিন্তু ভাসবে না। তো আমি পাশেই পিকচার দিয়ে রেখেছি, যাতে এইখানে তুমি বৈশিষ্ট্য পড়ো আর এইখানে তুমি তার ছবিটা দেখো, অটোমেটিক্যালি কিন্তু একটা পিকচোগ্রাফিক প্রেজেন্টেশনের মাধ্যমে তোমার ডেটাটা ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে দেখো বেস্ট উপায়, দেখো আমি এতক্ষণ কি করলাম, থিওরি পড়লাম, থিওরির মধ্যেই যা হয়েছে মাইন্ড ম্যাপ দিয়ে বা সব কিছু দিয়ে আর কিছু করার দরকার হয় না। তাও আমি তোমাদের পরিশ্রমটাকে কমানোর জন্য, যাতে এই শর্ট টাইমের মধ্যে এক্সট্রা করে রিভিশন নোট না বানাতে হয়, তোমাদের আলাদা করে না লেখালেখি করতে হয়, এক্সট্রা করে না খাটতে হয়, তার জন্য কিন্তু আমরা এখানে স্মার্ট রিভিশন চার্ট দিয়ে রেখেছি। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যা যা পড়ালাম এবং প্রশ্ন পরীক্ষায় যা যা পড়ে, যে হয়তো বলবে অ্যাম্ফিবিয়ান্স, এই 3টে অর্ডারের অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে কোন অ্যাম্ফিবিয়ান্সের পা থাকে না, তো দেখো একটা চার্টের মধ্যে আমি বলে দিয়েছি যে পা নেই, তো কার হবে, অ্যাপোডার পা নেই, ক্লিয়ার। আবার 4টি পা, পিছনের পা বড় কার, 4টি পা কিন্তু প্রায় সব পা সমান কার। তো এই একটা ছোট্ট চার্টের মাধ্যমে কিন্তু টোটাল যে বিষয়টা রিভিশন আমি করিয়ে দিয়েছি, এর বাইরে আর কি করার প্রয়োজন আছে বলো। এবার দেখো রিভিশন করিয়ে দিলাম, এবং আগের নোটস পর্যন্ত আমরা এই রিভিশনের পরে পিওয়াইকিউ এবং এমসিকিউ দিয়ে রেখেছিলাম, আমি ফাইলটা সেপারেট করে দিয়েছি প্র্যাকটিসের সুবিধার জন্য। তাহলে আমি অ্যাম্ফিবিয়ান্স পড়লাম, অ্যাম্ফিবিয়ান্সের পিওয়াইকিউ কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। অর্থাৎ অ্যাম্ফিবিয়ান্সের পিওয়াইকিউ মানে কি না, কোন অর্ডারে অ্যাম্ফিবিয়া সদস্যদের শরীরে ওয়ার্ম লাইক এবং পা অনুপস্থিত, একটু আগে একটা ছবি দেখালাম, সেই এরকম একটা মানে কৃমির মতন দেখতে একটা ছবি দেখালাম, তো সেই উত্তরটা কিন্তু হবে, ওকে, সেই উত্তরটাই কিন্তু এখানে হবে। এবং তারপরে দেখো আরেকটা মানে স্পিসিসের নাম দিয়ে বলছে কিসের প্রাচীনতম প্রতিনিধি, ওকে, ইকথিওস্টেগা, যেটা এটা কিসের, অ্যাম্ফিবিয়ান্সের কিন্তু প্রাচীনতম মানে প্রতিনিধি। এবং আমি চেষ্টা করেছি এবারে কোশ্চেন কিন্তু যথেষ্টই টাফ রাখার, যাতে টাফ কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে হয়তো এই মুহূর্তে মনে হতে পারে যে এত টাফ আমি পাচ্ছি না, বাট আলটিমেটলি কিন্তু পরীক্ষা
যদি টাফ দেয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মানে মানসিকভাবে যাতে প্রস্তুতি থাকতে পারো সেই জন্য কিন্তু আমি এই প্রশ্নগুলো সিলেক্ট সেইভাবে করেছি। এবারে দেখো অ্যাম্ফিবিয়ান্স পড়লাম, পিওয়াই কিউ করলাম, এবার অ্যাম্ফিবিয়ান্সের আমি কী করবো, এমসিকিউ করবো। 25টা এমসিকিউ চলে এলো, দেখতে পাচ্ছ 25টা এমসিকিউ চলে এলো। এবং এখানে দেখো কি একটা আমি যে কোনো একটা প্রশ্ন আমি নিচ্ছি হ্যাপাজেটলি, দেখো এখানে অ্যাম্ফিবিয়ান্সের 25টা প্রশ্ন আছে, আমি একটু স্ক্রল করে নিচ্ছি, দেখো কি আসে। দেখো দেখো অ্যামফিবিয়া শ্রেণীর প্রধান নির্দিষ্ট বৈশিষ্ট্য কি, মানে একদম স্পেসিফিক ক্যারেক্টার, নট ক্যারেক্টার, ইট ইজ স্পেসিফিক ক্যারেক্টার। কোনটা এদের স্পেসিফিক ক্যারেক্টার হলো এদের দ্বৈত জীবন দশা, অর্থাৎ জল এবং স্থল দু জায়গায় কিন্তু এটা থাকবে। ভেরি সিম্পল কোশ্চেন। ওকে, এবার দেখো নিচের কোনটি ভিভিপেরাস অ্যাম্ফিবিয়ান্স, ভিভিপেরাস অ্যাম্ফিবিয়ান্স কোনটা, ভিভিপেরাস অ্যাম্ফিবিয়ান্স কোনটা, দেখো 4টে অপশান আছে। স্যালামান্ডার হবে সঠিক উত্তর, কিছু স্যালামান্ডার প্রজাতি ভিভিপেরাস হয়, ঠিক আছে। ভিভিপেরাস মানে কি, বাচ্চাকে প্রসব করে, জন্ম দেয় ডাইরেক্ট, ডিম পাড়ে এরকম কিন্তু নয়, ডাইরেক্ট বাচ্চা প্রসব করে এই ধরনের, যেটা ম্যামালসের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি। বাট এই স্যালামান্ডারের কিন্তু সেই বৈশিষ্ট্য আছে। মানে আমার বলার মূল উদ্দেশ্য দেখো কি, যে আমি একটা নোটস ক্রিয়েট করছি, নোটসের মধ্যে টেবিল দিচ্ছি, চার্ট দিচ্ছি, রিভিশন চার্ট দিচ্ছি, তার পিকচার সাইডে দিচ্ছি, ঠিক আছে। শ্রেণীবিভাগের ক্ষেত্রে মাইন্ড ম্যাপ আমি দিচ্ছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে যখন বৈশিষ্ট্যর কথা বলছি তখন তার পাশে কিন্তু সেই স্পেসিফিক ছবিটা দিয়ে রাখছি, তার উদাহরণটা তোমাদের রিকল করার জন্য তার পাশে ছবি দিয়ে রাখছি। তো এইভাবে করার পরে ফাইনালি আমরা কি করছি, তার একটা রিভিশন চার্ট দিচ্ছি, ঠিক আছে। দিয়ে তোমাদের ডাইরেক্ট আমি কোথায় নিয়ে যাচ্ছি, প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। এই প্রসেস যদি তুমি ফলো করতে পারো, তুমি যেই হও না কেন, তুমি 10 বছর পড়েছো, মানে আগে পড়েছো, এখন পড়া শুরু করছো, কোচিং সেন্টারে পড়ছো, সেলফ স্টাডি করছো, আমাদের কাছে পড়ছো না, তোমার স্ট্যাটাস যাই হোক না কেন, এই প্রসেস যদি ফলো করো তাহলে তুমি অবশ্যই 50+ স্কোর করবে, অবশ্যই তোমার সিলেকশন হবে। আদারওয়াইজ শর্টকাট কিন্তু কোনো প্রসেস নেই, যে আমি 5,000 কোশ্চেন দিয়ে দিলাম, আমাদের কোর্সে অলরেডি 5,000 কোশ্চেন হবে, তো 5,000 কোশ্চেন দিয়ে দিলাম, মুখস্থ করো, পরীক্ষায় কমন পেয়ে যাবে, না, এতটা কিন্তু সিম্পল বিষয় নয়। কারণ অনলি এমসিকিউ কিন্তু কখনোই তোমার সিলেকশন আনতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি এই সায়েন্টিফিক ওয়েতে এগোচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু হয়তো মনে হবে যে আমি অনেক কিছু করে নিচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু কিছুই মানে হবে না, ঠিক আছে। তো এই প্রসেসটা কিন্তু তোমাকে মানে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু আগামী 2 মাস বা নেক্সট 60 ডেজ এই প্রসেসের মধ্যে কিন্তু তোমাকে যেতে হবে, ঠিক আছে। পরিশ্রম কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু তোমার সাকসেস তোমার কাছে আসবে, আদারওয়াইজ কিন্তু একটু টাফ হয়ে যাবে। এবং সেই পরিশ্রমটা শুধু নট অনলি পরিশ্রমটা কিন্তু সঠিক ওয়েতে করতে হবে। আমি একটা জিনিস নিয়ে পড়লাম, হ্যাপাজেটলি পড়লাম, সেখানে আমি পিওয়াইকিউ সলভ করলাম না, এমসিকিউ সলভ করলাম না, রিভিশন চার্ট বানিয়ে আমি রিভিশন করলাম না। রিভিশন চার্টের প্রয়োজন তুমি বুঝবে পরীক্ষার 7 দিন আগে থেকে। যখন তুমি হ্যাপাজেটলি এখন পড়ে যাচ্ছ, সাপোজ তুমি প্রচুর জিনিস পড়ে যাচ্ছ, বাট লাস্ট 7 দিন যখন তুমি রিভিশন করবে তখন তোমার কাছে যদি রিভিশন নোটস না থাকে তার কি যন্ত্রণা তখন কিন্তু বুঝবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে পোর্শন যদি তুমি এইভাবে করতে পারো, এই সন্ধিপতি প্রেণী বলো বা অঙ্গরিমাল বলো, যাই বলো না কেন, তুমি যদি এইভাবে পিকচোগ্রাফ ফরম্যাটে যদি পরপর এইভাবে করে নিতে পারো, সারাংশ যেটা টোটাল ক্লাসিফিকেশনের আমি এখানে সারাংশ করলাম, তো এইভাবে যদি করে নিতে পারো তাহলেই কিন্তু পসিবল হবে, ঠিক আছে। আমার যেটা একেবারে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল এবং থাম্বনেল যেটা ছিল, যে মানে কিভাবে তুমি পাস করবে, এবং গোপন নোটসের কথা যেটা আমরা বলেছিলাম, যে এইভাবে পড়লেই কমন আসবে, ঠিক আছে, আসবেই আসবে, যেটা বলা হয়েছিল এইভাবে পড়লে কমন আসবেই আসবে, প্রসেস কিন্তু আমি বলে দিলাম। ওকে, এবং 2 নম্বর যেটা বলেছি যে এসএলএসটিতে 50+ নাম্বার পাওয়ার মানে গোপন নোটস, এই নোটসটাই কিন্তু গোপন নোটস। খুঁজে দেখো, সব জায়গায় খুঁজে দেখো এরকম নোটস পাও কিনা, পেলে আমাকে বলবে, আমি খুশি হব, ঠিক আছে। তো আশা করছি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছো। এখন থেকেই মানে সময় আর নেই, প্রিপারেশন নাও, এই প্রসেসে প্রিপারেশন নাও, ঠিক আছে। যদি মনে করো সেলফ স্টাডি করবে, নো প্রবলেম, সেলফ স্টাডি করো, এই প্রসেসে করো। যদি মনে করো যে অন্য ইনস্টিটিউটে পড়বে, নো প্রবলেম, এইভাবে পড়ো। এবার যদি মনে হয় যে না, আমি এমএইজ এডুকেশন ল্যাবে রেডিমেড সব কিছু নিয়ে আমি এইভাবে করব, তাহলেও কোনো অসুবিধা নেই, আমাদের কাছে অ্যাডমিশন হও, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এই যে প্রসেস আমি দেখলাম, সেই প্রসেস আমি রেডিমেড জিনিস দিয়ে রাখবো, শুধু তোমাকে ক্লাসটা দেখতে হবে, নোটটা বার করতে হবে, পড়তে হবে, এই সিম্পল 3টে কাজ করতে হবে, তাহলেই কিন্তু পসিবল হবে। ওকে, ভিডিওটি সেখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।